হ্যালো গাইস, আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আমরা যাচ্ছি এখন একটু খাওয়া দাওয়া করতে। আমরা ফুচকা খেতে যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম এক ভাই মাছ বিক্রি করতেছে, কিন্তু তার মাছ বিক্রি করা প্রায় শেষ। তারপর আমরা চলে আসলাম ফুচকা খেতে, কিন্তু এইদিকে দেখুন একজনকে বেলপুরি দিয়েছে, আরেকজনকে দেয়নি, এজন্য তার মন খারাপ। তো সে চাচ্ছিল যে মরিচ ছাড়া খেতে, তার বেলপুরিতে কোনো মরিচ থাকবে না, এই জন্য তার জন্য আবার নতুন করে প্রিপেয়ার করতে যাচ্ছিল বেলপুরি, কিন্তু তার সহ্য হচ্ছে না, তাই সে মুখটা কালো করে রেখেছে এবং মুখটা ভেংসি দিয়ে উল্টো দিকে ফিরিয়ে ফেলেছে। তো যাই হোক, আমি তো আর তার মুখ ভেংসিকে পাত্তা দেই নাই, কারণ আমি জানি সে যেখানেই যাবে সেখানেই মুখ ভেংসাবে, এটা তার অভ্যাস। সে যেখানে যাবে তার মন মতো করে সব কিছু হতে হবে, তার মন মতো না হলেই সে মুখ ভেংসায়, তারপরে মুখ কালো করে কলে করে রাখে। আমার তো মুখ দিয়ে বের হচ্ছে না কথা। তো যাই হোক, শুধু মুখ কালো করেই রাখে না, ও রাগ করেও থাকে, মানে মানে যত ধরনের কি বলবো, ঢং সবই করে, বুঝছেন? তো যাই হোক গাইস, ওইখানে গিয়ে তো আর শান্তি পেলাম না, কারণ আমার বাস্তি যে পরিমাণ জ্বালাইছে। কারণ ও কোনো জায়গায় গেলে ওর মন মতো সব কিছু হইতে হয়, না হলে ও জ্বালায়, ও মুখ কালো করে রাখে আর কান্নাকাটি করে। আর এইদিকে দেখুন, ঘর ঝাড়ু দিতেছিলাম, আর একটা বিড়াল ছানা এসে অনেক অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। সে আমাকে ঘর ঝাড়ু দিতে দিবেই না। আমার ঝাড়ু নিয়ে সে খেলাধুলা করবে। এটা ছিল একটা ছেলের বিড়াল। তো ওর বিড়ালটা ও মেবি ছেড়ে দিয়েছিল, তো এটা আমাদের বাসায় চলে আসছে, এসে আমাদেরকে জ্বালাতন করতেছে। আমাদের বাসা বলতে আমার ভাইয়ের বাসায় আর কি। তো এটা আমাকে কোনোভাবেই ঝাড়ু দিতে দিচ্ছিল না, আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। আমার তো বিড়াল ছানা বা যে কোনো কিছুর বাচ্চা কাচ্চা দেখলে অনেক ভালো লাগে, কিন্তু আমার না বিড়াল ছানা ধরতে অনেক ভয় লাগে। কারণ বিড়াল ছানা কিন্তু অনেক বেশি খামচি দেয়, মানে সেকেন্ডের মধ্যে কোন সময় যে খামচি দিয়ে দেয় আপনি বুঝতেও পারবেন না। এর আগে আমি অনেকবার বিড়ালের খামচি খাইছিলাম। এরপর থেকে আর আমি বিড়ালের কাছে যাই না, ধরি না, কারণ ধরলেই যদি খামচি দিয়ে দেয়। কিন্তু এটা কি করতেছে দেখেন তো, মনে হচ্ছে আমি এটার খেলনাটা নিয়ে আসছি আর ওর খেলনা নিয়ে কাড়াকাড়ি করতেছে। আর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগতেছিল, তাই আমি এটা আমার ক্যামেরায় ক্যাপচার করে রাখলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এটার মালিকের জন্য ওয়েট করতেছিলাম, মালিক কখন আসবে এটাকে নিয়ে যাবে, বাট মালিককে তো খুঁজে পাচ্ছিলাম না। তো এটার মালিক তো এটাকে অনেক বেশি আদর করে, মালিকটা হচ্ছে ছোট্ট একটা ছেলে। তো আপনারা কারা কারা বিড়াল পালেন অবশ্যই জানাবেন। এই যে দেখুন, মালিক এসে নিয়ে গেল। তো যা বলতেছিলাম, আপনারা কারা কারা বিড়াল পালেন বা বিড়াল পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা বিড়াল পালে তারা আসলে বড় মনের মানুষ, কারণ এইরকম পশু পাখি কিন্তু সবাই পালতে পারে না। যাদের পশু পাখির প্রতি মায়া আছে তারা আসলে ভালো মনের মানুষ। আমারও মায়া আছে, কিন্তু আমি না ধরতে পারি না বা কাছে যাইতে পারি না। যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।